আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটা হলো আমার কক্সবাজারের ব্লগ। হুটহাট প্ল্যান, 4 বন্ধু মিলে আমরা চলে গেলাম কক্সবাজার উদ্দেশ্যে। প্রথমে আমরা কলোনি পাম্পের থেকে তেল ভরে সাভার থেকে মোবাইল চেঞ্জ করে চলে গেলাম। সাথে ছিল রানা, সাথে ছিল মাজিদ বন্ধু, সাথে ছিল হামজা। আসলে ভ্রমণটা খুবই আনন্দদায়ক থাকা সত্ত্বেও একটু ফার্স্ট টাইম, যেহেতু এত লং ট্যুর, কখনো হন্ডা ট্যুরে ভাবে যাওয়া হয়নি। ভুলক্রমে আমরা 200 কিলো চালানোর কারণে আমাদের খুব পেন হয়ে গেছিল। আসলে এক ব্যাগ একজন যাওয়াটাই ভালো, 2জন গেলেও ব্যাগ কম নেওয়াটাই বেটার। নাইলে এত লং রোডে গাড়ি চালানো খুব কষ্টদায়ক হয়ে যায়। মেঘনা ব্রিজে কিছু সিনেমেটিক ভিউ সবাই উপভোগ করবেন। যাই হোক, কেউ হেলমেট ছাড়া বাইক চালাবেন না, একটি ভুল সারা জীবনের কান্না। আর ভুলক্রমেও কেউ রিস্ক নিয়ে এভাবে গাড়ি চালাবেন না। যদিও ঘুমে চোখে ছিলাম, তাই এভাবে ভুলটা হয়ে গেছিল। ফজরের নামাজ ওয়াক্ত হয়ে গেল ফেনীতে। আমরা ফেনীতে যারা নামাজটা আদায় করলাম, আদায় শেষে আমরা একটু রেস্ট নিলাম। তারপর চিটাগাং রোডের দিকে রওনা দিলাম। চিটাগাং রোডে আমরা দাঁড়ালাম সকালে নাস্তার জন্য। তখন টাইম হয়তো বা 7:30 বসতেছিল। আমাদের বন্ধু রানা আসতে লেট করতেছিল, তাই আমরা হাইওয়ের পাশে দাঁড়িয়েছিলাম। আমাদের খাওয়া দাওয়ার চিন্তা ছিল ড্রাইভার হোটেলে। দেন আমরা ড্রাইভার হোটেলে আসলাম, আইসা রানাদের জন্য ওয়েট করলাম। তারা আসলো, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়ার জন্য রেডি হলাম। আসলে এখানকার খাবারটা খুবই মজা ছিল। আর তার থেকে বড় বিষয়, 200 কিলো চালানোর পরে এমনি ক্ষুধা লেগে গেছে। আর কোনো কিছু না চিন্তা করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে আমি রানার পিছনে বসলাম, হামজাকে দিলাম, বললাম একটু চালা। যদিও গাড়ি খুব ভালো চালায়, কিন্তু মাঝখানে এমন একটা রিক্সে গাড়িটা চালাইলো, ভয় পেয়ে গেছিলাম। আল্লাহর রহমতে কিছু হয় নাই। আমরা কক্সবাজার পর্যন্ত খুব ভালোভাবে গেছি। চিটাগাং রোড পার হওয়ার পর কক্সবাজার পর্যন্ত ওয়ান ওয়ে রোড, তো খুব রিক্স রোড। যারাই যাবেন সেফটি ফার্স্ট, দেখে শুনে গাড়ি চালাবেন, কেননা একটি ভুল সারা জীবনে কান্না। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, অতটা গরমও না, পারফেক্ট। চিটাগাং রোডে কিছু সিনেমেটিক ভিউ, আশা করি ভালো লাগবে। আসলে 450 কিলো গাড়ি চালানো খুবই কষ্টদায়ক। যারাই যাবেন সবাই গাড়ি চালাইতে পারেন, এরকম লোকজনে যাবেন, এই ভাগ ভাগ করে গাড়ি চালাবেন। আর ভুলেও কেউ বেশি ব্যাগ নেবেন না। বেশি ব্যাগ নিলে বুঝতে খুবই কষ্ট। যত শর্ট কাপড় চোপড় নেওয়া যায়। আমরা পানি খাওয়ার জন্য দাঁড়ালাম, সবাই ক্লান্ত, ধুলাবালিতে শেষ। যতই হেলমেট পরেন না কেন, ধুলাবালি তো ঢুকবেই মাস্ট। তারপর হামজা থেকে আমি গাড়ি নিয়ে আবার আল্লাহ নাম নিয়ে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। এসএসসি পরীক্ষা চলতেছিল, ভাবলাম এখানে দাঁড়ায় আমরা একটু সময় পার করি, কিন্তু সময় পার করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। মাঝখানে আমরা দাঁড়াইলাম ছবি তোলার জন্য। জায়গাটা খুবই সুন্দর ছিল, কক্সবাজারের সড়কের একটু আগে। আসলে এখানকার রুটটা খুবই রিস্ক। হামজা এখন এই বাড়ি খেতে গেছিল। সবাই সাবধান, যদি ছবি তুলতে দাঁড়ান তারপর গাড়ি সাইড করে দাঁড়াবেন, আশেপাশে খেয়াল করবেন। কক্সবাজার সড়ক বিভাগ দেখার পর আসলে ক্লান্তিটা আর হালকা দূর হয়ে গেল। এখানকার পরিবেশটাও খুবই সুন্দর, কিন্তু মনে হয় রোড তো খুবই রিস্ক ভাই। যারাই হোন্ডাতে ট্যুর দেন না কেন, ঘুম ঠিকঠাক করে তারপরে রওনা দেবেন। চোখে কখনো ঘুম রাখবেন না, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অনেকবার কক্সবাজার আসছি বাস দিয়ে, প্লেন দিয়েও আসা হয়েছে, কিন্তু হোন্ডা দিয়ে ফার্স্ট টাইম। এখানকার যখন দাঁড়ালাম আসলে মনটা ভরে গেল। এখানে দাঁড়ায় সবাই খুশি, দাঁড়ায় আমরা ছবি তুললাম, একটু রেস্ট নিলাম। আসলে এইভাবে যে আমরা আসবো ভাবতেও পারি নাই। হুটহাট প্ল্যান, এইভাবে বাইক নিয়ে আসবো ভাবি নাই। আল্লাহ কপালে লিখছিল বলে আমরা বাইক নিয়ে সুস্থভাবে আসতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। তারপর আমরা রওনা দিই। 430 কিলো রাইডটা সমুদ্র ভিউ দেখার পর মনটা শান্তি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া করবেন। সামনে আরও ব্লগ আসতেছে, সবাই শেয়ার দিয়ে পাশে থাকুন। বাই বাই।